আজ আলিপুরে সিবিআইয়ের আদালতে পেশ করা হয়েছিল আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ 4 অভিযুক্তকে। আর্থিক দুর্নীতি মামলায় এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। সুমন হাজরা, বিপ্লব সিনহা এবং আফসার আলীকে গ্রেপ্তার করা পর আজকে তাদের পেশ করা হয়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। আদালত কি বলল এবং এই তাদেরকে কেন্দ্র করে আদালতে যে ধুন্ধুমার পরিস্থিতি, দর্শকদের বিশদে জানাও দুর্গাদাস। বিষয়টা হচ্ছে, তুমি জানো যে আজ দিনে তারা যে সিবিআই কাস্টডিতে ছিল সন্দীপ ঘোষ সহ 4 জন মোট অ্যাকিউজড পারসন, যারা এই আরজিকর কাণ্ডে বা কনস্পিরেসির সঙ্গে যুক্ত ছিল। এই অভিযুক্ত 4 জনকে আজকে যখন নিয়ে আসা হয়, তখন এই 4 জনের আইনজীবীদের পক্ষ থেকে যা যা কিছু চাওয়া হয়েছে তাদের ফেভারে, প্রত্যেকটাই এক প্রকার নাকচ করে দিয়েছেন মাননীয় বিচারক। এবং আগামী 23শে সেপ্টেম্বর পর্যন্ত প্রত্যেকের জেসি তিনি নির্দেশ দিয়েছেন, জেসির অর্থে তারা জেল কাস্টডি থাকবে এবং তার মধ্যে প্রয়োজনে আবার কথাবার্তা বলে যদি পুলিশ কাস্টডি মনে করে সিবিআই তাদেরকে নেবে, তারা নিতে পারে এবং সেটা তখন তিনি তার অর্ডার করবেন। সিবিআই কি আজকে তাদের হেফাজতে সন্দীপ ঘোষকে চায়নি? না, আজকে সিবিআই কেন চাইনি সিবিআই? তার মানে কি এটা মনে করতে হবে যে সন্দীপ ঘোষের কাছ থেকে তাদের প্রাথমিকভাবে যা জানার ছিল তা জানা সম্পন্ন হয়েছে? না, একদমই নয়। সিবিআই এর আইনজীবী যেটা বলেছেন যে ইতিমধ্যেই তার কাছ থেকে ল্যাপটপ, মোবাইল থেকে শুরু করে তার কাছ থেকে যে ধরনের নথি তারা কালেক্ট করেছে এবং সেই সব নথিপত্র, হার্ড ডিস্ক থেকে শুরু করে বিভিন্ন মাইক্রোচিপ থেকে শুরু করে যে বিষয়গুলো তারা কিন্তু ফরেনসিক জন্য পাঠিয়েছে এবং তাদের তদন্ত প্রক্রিয়ার মধ্যে সন্দীপ ঘোষের যে রিলেটিভদের বাড়িতে তারা গেছিলেন, সেখান থেকে যারা মেটেরিয়াল তারা কালেক্ট করেছেন সেগুলো কিন্তু ফরেনসিকের জন্য পাঠিয়েছেন এবং এই ফরেনসিকের রিপোর্ট আসা পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এই ফরেনসিকের বা তাদের এই রিপোর্ট হাতে আসার পর প্রয়োজনে আবার তারা কিন্তু সিবিআই কাস্টডি চাইতে পারবেন, এই প্রভিশন কিন্তু রেখে দেওয়া হয়েছে এবং এটা স্পেসিফিক্যালি বিচারক সাহেব কিন্তু এটা মঞ্জুর করেছে। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো, যখন 23শে সেপ্টেম্বর পর্যন্ত তাদের জেসি ঘোষণা করে দিয়ে বিচারক সাহেব তার কোর্ট থেকে নিজের চেম্বারে চলে যান, তখন তো 250 থেকে 300 জন আইনজীবী, যাদের মধ্যে সিংহভাগ ছিল মহিলা আইনজীবী, তারা কিন্তু কোর্ট রুম পুরো ঘিরে ফেলে এবং কোর্ট রুম থেকে এর প্রতিবাদ অর্থাৎ 2-1 জাস্টিস থেকে শুরু করে 2 ধর্ষক, সন্দীপ ঘোষের নাম করে যে তুমি ধর্ষক, তোমার শাস্তি হওয়া উচিত, তোমার ফাঁসি হওয়া উচিত থেকে শুরু করে তুমি চোর চোর স্লোগান থেকে শুরু করে একাধিক বিশেষণে ভরিয়ে দেওয়া হয় এবং ঘিরে রাখা হয়। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা পর যখন এরকম পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য পুনরায় জজ সাহেবকে আবার তাদের মাঝখানে আসতে হয় এবং তাদেরকে রিকোয়েস্ট করতে দেখা যায়। প্রচুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা ছিলেন, যারা কর্ডন করে এদেরকে নিয়ে এসেছিল, তাদের উপস্থিতিতে এবং তাদের অতি সক্রিয়তায় যখন এদেরকে কোর্টরুম থেকে অবশেষে বার করে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সবাই মিলে রেডে করে তাদেরকে ধাওয়া করে, তাড়া করে, জুতো ছোঁড়া হয়, মারা হয় এবং 2বার সন্দীপ ঘোষকে আমরা পড়ে যেতে দেখেছি। এমনকি যখন সন্দীপ ঘোষের সহ এই 4 জন অ্যাকিউজকে নিয়ে পুলিশের গাড়িতে তোলা হচ্ছে, তখন সন্দীপ ঘোষ পুলিশের গাড়িতে ওঠার সময়ও এদের আক্রমণে কিন্তু পড়ে যান রাস্তাতে। ফলে সব মিলিয়ে জনরোষ শুধুমাত্র এখন কিন্তু আর আরজিকর সহ জুনিয়র ডাক্তার বা সিনিয়র ডাক্তারদের মধ্যে নেই। এটার এই জনরোষের আগুন কিন্তু যত দিন যাচ্ছে ছড়িয়ে পড়ছে, যার প্রতিফলন দেখা গেল আজকে এই আলিপুর জাজেস কোর্টের এই যারা আইনজীবী রয়েছে তাদের মধ্যে। এবং দিন যত গড়াবে এই জনরোষ তত কিন্তু বাড়তেই থাকবে। ইতিমধ্যেই তুমি জানো যে সিভিল সোসাইটি অর্থাৎ কোনো রাজনৈতিক ব্যানার ছাড়া মানুষ যেভাবে রাস্তায় নেমে প্রোটেস্ট করছে, এই উকিলরাও বা এই অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়।